ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে আমরা সুপ্রিম কোর্টের আগামী 16ই জুলাই 2024-এর অ্যাডভান্স লিস্ট রয়েছে এবং প্রথমেই বলি এই লিস্ট কিন্তু 16ই জুলাই 2024-এর কম্বাইন্ড, অর্থাৎ সুপ্রিম কোর্টের সমস্ত কম্বাইন্ড লিস্ট। কাজে এখান থেকে সিরিয়াল নাম্বারটাকে আপনারা গুরুত্ব দেবেন না। এবার আমি ওই মামলার জায়গাটা যাই, তারপর বাকি বিষয়টা আলোচনা করছি। দেখুন, এখানে 529 সিরিয়াল নম্বর থেকে ওই দিনের যে মামলাগুলি আছে এসএসসি 2016 প্রসঙ্গে, সেগুলি পরপর লিস্টেড আছে। আমি প্রথমেই বললাম 529 নম্বরটা এক্ষেত্রে গুরুত্ব দেবেন না। মামলাটি কত নম্বর সিরিয়ালে উঠবে সেটা আগের দিন আমরা জানতে পেরে যাব। এবার লাস্ট যে হেয়ারিং হয়েছিল 7ই মে 2024, সেখানে অনারেবল সিজেআই যেটা বলেছিলেন, বারবার একই কথা বলেছিলেন যে সেগ্রিগেশন সম্ভব হলে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের প্যানেল বাতিল করা ঠিক হবে না। এই একটি কথা কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে আমিও বলে এসেছি, যোগ্য প্রার্থীদের সামান্যতম যেন চাকুরিতে কোনো সমস্যা না হয়, এই দিকটা সুপ্রিম কোর্ট দেখবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অলরেডি যোগ্য প্রার্থী যারা, তাদেরকে অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে কলকাতায় গিয়ে বিভিন্ন যে সংগঠনের আওতাতেই পিটিশন দাখিল করুন না কেন, কিন্তু প্রত্যেককেই ছুটতে হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এবং বহু মানসিক যন্ত্রণা নিয়ে তাদেরকে কিন্তু থাকতে হয়েছে, এখনও আছেন। কাজে সুপ্রিম কোর্টের এই মামলার প্রসঙ্গে ফাইনাল জাস্টিস যেদিনই আসুন না কেন, যোগ্য প্রার্থীরা যেন যোগ্য জায়গায় থাকে, এই বিষয়টা অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারের মধ্যে উঠে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবার দেখুন ওই দিন কোন কোন মামলাগুলি উঠছে, আমি সময় নিয়ে বলছি, আপনারা একটু কাইন্ডলি দেখুন। 529 নম্বরে বৈশাখী ভট্টাচার্য, দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর তার সাথে কানেক্টেড দেখুন, পরপর চলতে থাকছে সঞ্জয় কীর্তনিয়া, সাবিনা ইয়াসমিন। তারপরে এটা হচ্ছে অচিন্ত কুমার মণ্ডল ভার্সেস লক্ষ্মী তুঙ্গা। তারপরে সঙ্গীতা সাহা, দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার যেটা যাদের মামলা আপনারা বুঝে নিন। তারপরে চিন্ময় মণ্ডল, দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে শুভদীপ পাইক ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সুচেতা মাইতি ভার্সেস ববিতা সরকার। তারপর চন্দ্রকান্ত মণ্ডল ভার্সেস সন্দীপ প্রসাদ। তারপর উত্তম কুমার সর্দার ভার্সেস সাবিনা ইয়াসমিন। তারপর অমিত দাস ভার্সেস লক্ষ্মী তুঙ্গা। তারপর রাজীব হাঁসদা ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর সমরজিৎ মণ্ডল ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেবব্রত নস্কর ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। নবদ্বীপ মাঝি ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অতনু চৌধুরী ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ব্রজদুলাল গিরি ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সুজয় সর্দার ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সুশান্ত হাঁসদা ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে শীতল চক্রবর্তী ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। তারপর সৈয়দ সৈফুর রহমান ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রীনা কর্মকার। তারপর সুশোভন সৎপতি ভার্সেস লক্ষ্মী তুঙ্গা। তারপর ইন্দ্রাণী মজুমদার ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। তারপরে গোপীনাথ ভঞ্জ ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ব্যাস, এই 529.24 এই কটি মামলা রয়েছে। তার মানে 24টা আর মূল 529, মানে 25টা মামলা একসাথে কানেক্ট করে, একসাথে জুড়ে আমরা 16ই জুলাই এই মামলার শুনানি হবে শ্রদ্ধেয় প্রধান বিচারপতির বেঞ্চে। এবং যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, এবং এখানে লিস্টেড হয়নি এমন অনেক মামলাও থাকতে পারে যেগুলো এখানে হয়তো লিস্টেড হয়নি বিচ্ছিন্নভাবে। তো যাই হোক, অনেকগুলি মামলা একসাথে জুড়ে শুনানি হবে। কিন্তু বারবার যে বিষয়টা আইনের দৃষ্টিভঙ্গিতেও বলা হয় যে প্রমাণের অভাবে 5টা দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়, এই বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারে উঠে আসবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং যোগ্য যারা চাকরি, তারা সম্মানের সঙ্গে যোগ্যতার সঙ্গে যে স্কুলে চাকরি করছেন সেই স্কুলেই চাকরি করবেন। রায়ের মধ্যে এই তথ্য উঠে আসবে, এই আশা নিয়ে আমরা 16ই জুলাই সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 1-এর সদ্য প্রধান বিচারপতির রায়ের অপেক্ষায় থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।